আপনি কি যদি সর্বশেষ তথ্য দিই তাহলে আমি যিনি প্রকৌশলী এসেছেন রেলওয়ের তার সাথে কথা বলেছি কিছুক্ষণ আগেই। তিনি আমাদের যেমনটি জানিয়েছেন যে ঘন্টা চারেক কিন্তু লাগতে পারে যে রেল লাইনের যে পাত উপড়ে ফেলা হয়েছে সেটি ঠিক করার জন্য। ইতিমধ্যে কিন্তু ঢাকা থেকে এবং ময়মনসিংহ থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এসেছে, তারা কিন্তু কাজ করছে, সেটি কিন্তু নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং আমি যদি জানিয়ে রাখি যে গত শনিবার কিন্তু ময়মনসিংহের গফরগাঁওয়ের যে আসনটি আছে সংসদীয় আসন, সেই আসনে মনোনয়ন দেয় বিএনপি এবং এই বিএনপির মনোনয়নকে কেন্দ্র করেই কিন্তু আসলে শনিবার থেকেই দফায় দফায় বিক্ষোভ করে নেতাকর্মীরা, এবং সেই বিক্ষোভের বহিঃপ্রকাশই কিন্তু এই রেলপথে যে রেল লাইন যে উপড়ে ফেলা হয়েছে তারই বহিঃপ্রকাশ। এবং আমরা গফরগাঁও আজকে সকাল থেকেই দেখেছি যে দফায় দফায় বিক্ষোভ হচ্ছে, এবং এই ঘটনাটি রেলের যে ঘটনাটি সেটি কিন্তু আজকে ভোরবেলায় ঘটেছে। ঠিক এই মুহূর্তে কিন্তু অগ্নিবীণার যে ট্রেনটি আছে সেই ট্রেনটি কিন্তু আটকা পড়েছে। এবং আমি একটু জানিয়ে রাখি গত শনিবার থেকে যে এই বিক্ষোভ হচ্ছে, এবং এই বিক্ষোভের ফলে কিন্তু তারা বিভিন্ন সময় রেল আটকে বিক্ষোভ করেছে, যার ফলে ময়মনসিংহ ঢাকা রুটে এবং জামালপুর নেত্রকোনা যে রুট আছে সেই রুটে কিন্তু ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটি কিন্তু ব্যাপক আকারে শিডিউল বিপর্যয় হয়েছে। ইতিমধ্যে একদম সর্বশেষ তথ্য কিছুক্ষণ আগেই কিন্তু এই তথ্যটি আমরা পেয়েছি। 6টি ট্রেন কিন্তু ছয়টি আন্তনগর ট্রেনের যাত্রা কিন্তু বাতিল করেছে, এবং সেই সাথে দুটি কমিউটার ট্রেন রয়েছে, তাদের যাত্রাও কিন্তু বাতিল করেছে। এবং এই রুটটি যদি আমি বলি ঢাকা থেকে দেওয়ানগঞ্জ এবং ঢাকা থেকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস, এই সব মিলিয়ে কিন্তু ট্রেনের যাত্রী যারা আছে তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও কিন্তু যথেষ্ট বেগ পোহাচ্ছেন এই ধরনের কর্মকাণ্ডের কারণে। এবং রেলের যে প্রকৌশলীরা আছেন তারাও কিন্তু বলছেন যে যেহেতু একটু পাত উপড়ে ফেলা হয়েছে সেজন্যই কিন্তু আসলে একটু সময় বেশি লাগবে, এবং ইতিমধ্যে কিন্তু দুটি বগি লাইনচ্যুত হয়েছে। আমরা কথা বলেছি রেলের যে লোকোমাস্টার আছেন তার সাথেও কথা বলেছি, তিনিও আমাদের এমনটাই বলেছেন। তবে যেটি আসার খবর সেটি হচ্ছে যে এই দুর্ঘটনায় কিন্তু আসলে কোনো হতাহতের আমরা খবর পাইনি, এবং যাত্রীরা কিন্তু নিরাপদই আছেন। অনেকেই এই ট্রেনের ছেড়ে সড়ক পথে বিভিন্ন জায়গায় কিন্তু রওনা হয়েছেন। আমরা কথা বলার চেষ্টা করেছি রেলওয়ের যিনি স্টেশন